তারপর আমার যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পরে আমার বন্ধুর কথা বললাম যে সে তো আমার সাথে গেছিলো। এই কথা শুই না আমার বন্ধু আমার বাড়িতে আইসা আসার পরে বলতেছে তোরে তো আমি আজানের পরে ডাকছিলাম বাড়িতে আইসা, তোরে পাইলাম না। ভাবলাম তুই হয়তো বাড়িতে নাই, কোনো বাড়িতে গেছিস গা। ফোন দিলাম, তুই ফোন বাড়িতে ছিল, বাড়িতে গেছিস গা। বন্ধু আইসা আবার পরে জিজ্ঞেস করলাম যে তুই কি রাত্রে গেছিল? এখন না। তখন বুঝলাম যে এটা মানুষ ছিল না। কবিরাজ বলতেছে এটা তো মানুষ ছিল না, একটা দুষ্ট জিনা ছিল। তে আল্লাহর রহমত আছে তুমি এই জায়গা থেকে বাচ্চা আইছো। খারাপ জিনা ছিল, যদি আরেকটু সুযোগ পাইতো তোমার মায়ের লইলে, মানে বড় ধরনের অঘটন ঘটাই লইলে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের আজকে একটা গল্প শেয়ার করব যেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। আজকে থেকে অনেক বছর আগে, প্রায় 8-10 বছর আগের ঘটনা। তখন আমার একটা অভ্যাস ছিল নদীতে মাছ মারার রাত্রের বেলা। তা আমি আর আমার এক বন্ধু আগের দিন বিকালে কথা বলে রাখছি যে নদীতে মাছ মারা যাবো। রাত্রে আবার প্রচুর বৃষ্টি হয়েছে, বলছিলাম যে আজানের পরে আমার ডাক দিয়ে যায়। পরে গভীর রাত্রে আমার ডাকতেছে আমার বন্ধু আইসা, ডাকতেছে। আমার ঘুম ভাঙিয়ে হঠাৎ করে দরজা খুলে দেখি যে আমার বন্ধু বলতেছে যে সকাল হয়ে গেছে গা, তাড়াতাড়ি রেডিও, আজকে রাত্রে বৃষ্টি এসে প্রচুর মাছ আছে। তো আমিও কোনো কথা বিলম্ব না কইরা আমার বন্ধুর সাথে হাঁটা ধরছি। একটা কুইস লইছি, আতর লইছি, আর মাছ রাখার লাগে একটা পাত্র লইছি আর কি, নিয়ে হাঁটা দিছি নদীর পাশে। দুজনে কথা বলতেছি, বলতে যাইতেছি। নদীতে নামলাম, প্রচুর মাছ। সেও মারতেছে, আমিও মারতেছি। অনেক মাছ মারলাম। প্রায় মাছ মারতে নদীর এক পাশে গিয়ে অনেক দূরে গেছি আর কি, এলাকা থেকে একটু অনেক দূরে চলে গেছি। হঠাৎ করে দেখি যে আমি একটা কথা বলতেছি, আমার বন্ধু তো আমার পাশে নাই। খেয়াল করলাম আর কি। আমি আবার পিছনের দিকে ঘুরে তাকাই দেখি যে না, বন্ধু তো নাই। কী ব্যাপার? আবার ডাকতেছিও, আবার সামনে পিছনের দিকে হাঁটতেছি। হাঁটতে সামনে আসার পর দেখি যে একটু দেখা যাক রে, একজন লোক বৈশা লইছে। আমি ডাকতেছি, আমার বন্ধু তো কথা বলে না। কাছে গেলাম, কাছে যাওয়ার পর তো দেখি যে মাছ ছিল বন্ধু, এই মাছ তো ডুলার থেকে বা করে খাসা মাছ খাইতেছে সাবাই। আমি দেখে তো আমার গায়ের লোম খারাই গেছে। দেখেন নাকি? বললাম যে বন্ধু তুমি এখানে কী করো? সে আমার উত্তর দিল, আমার দেখে গায়ের লোম দাঁড়ায় গেছে। উত্তর দিল যে মাছ খাবি? আমারে বলতেছে কাঁচা মাছ খুব স্বাদ, আমারে বলতেছে। আমি তো বুঝতে পারলাম যে এটা তো আমার বন্ধু না, অন্য কিছুই। আমি ডোলা মাছের আত্মমত্তর ফালায় দিলাম এক দৌড়তাছি দৌড়ে একবারে নদীর পাশ থেকে রাস্তা আছে, সেখানে সরু রাস্তা, এই রাস্তার মাঝে উঠছি। ওজো বড়া গা তো বাড়ির থেকে একটু অনেকটা দূরে। দৌড়তাছি আমার তো রাস্তা শেষ হয় না। পরে সামনে থেকে পিছন থেকে শুধু খালি গাছের ডাল ভাঙ্গার আওয়াজ হয়েছে। রাস্তার সাইডে গাছ আছে, বড় বড় গাছ। এইগুলো গাছ মনে হচ্ছে ভাঙ্গে সব পড়তেছে আমার উপরে, এমন লাগতেছে। আমি এই যে দৌড়তাছি আর পিছন থেকে ভাঙ্গার আওয়াজ হইতেছে, ডাল ভাঙ্গার আওয়াজ হইতেছে। হঠাৎ করে মানে আমি খুব ক্লান্ত হয়েছি। ক্লান্ত হওয়ার পরে আমি এক জায়গায় দাঁড়ানোর পরে আমি সুরাকারাত করতেছি। আমার শরীর মানে এমন ক্লান্ত হয়েছে, অনেকক্ষণ দৌড়ার পরে মনে হয়েছিল আমার রাস্তা পুরানো, আগের জায়গাতে আছে এরকম লাগতেছে, আর ডাল ভাঙ্গার অবস্থা আছে। আমি দাঁড়ানোর পরে একটু হাফ ছাড়তেছি। হঠাৎ করে আমার পিছন দিয়ে একজন হাত দেওয়ার পরে পাশে তাকায় দেখি যে আমার বন্ধু পা উপরে মাথা নিচে। ঠিক আছে, এই অবস্থা দেখে আমি সাথে এই জায়গার মধ্যে সেন্সলেস হয়ে গেছি। আমার আর কোনো কিছু খেয়াল নাই। আজানের পরে দুইজন কৃষক জমিতে কাজ করব, ওরা আসছে আর কি জমিতে কাজ করার লেগে। পরে দেখে যে জমির পাশে আমি পড়া, ওরা আমার দেখে আবার চিনার পরে ওরা দরদারি করে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে সকাল হয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আনছে, স্যালাইন দিছে, আমার জ্ঞান ফিরে না। পরে একজন কবিরাজ ডাক দিল, লোকে কইছে এটা তো ডাক্তারের কাম হইতো না, কবিরাজ লাগবে। কবিরাজ ডাক দিছে, কবিরাজ আইসা ঝাড়ফুঁক করলো। তারপর ছবি যাওয়ার পরে প্রায় দুপুরের দিকে আমার জ্ঞান ফিরার পরে আমার আত্মীয় স্বজন যারা আসলো সবাই জিজ্ঞেস করতেছে কেমনি কী হইলো, তুমি এত রাত্রে এখানে কে লেগেছিলে? পরে বললাম যে আমার তো মাছ মারা যাওয়ার কথা ছিল রাত্রে আজানের পরে। তা আমার বন্ধু এসে আমার ডাক দেওয়ার পরে তার সাথে আমি হাঁটতে নদীতে গেছি।
নদীতে অনেক মাছ মারছি, মারার পরে হঠাৎ করে দেখি যে আমার বন্ধু আমার পিছনে নাই। একটু কাছে গেলাম, কাছে যাওয়ার পরে দেখি যে সে কাঁচা মাছ খাইতেছে। ঠিক আছে, এইরকম অবস্থা দেখে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে জমি এরা যেন আমার পাইছে, ওই জায়গার মধ্যে আমি সেন্সলেস অবস্থা আমার পাইছে আর কি। এরপরে আর আমার কোনো কিছু খেয়াল নাই, আমার একটা বাড়িতে নিয়েছি। তো ওই দিনের পর থেকে এত বই পাওয়া পাইছি, আর কোনো দিন মাছ মারা যায় না রাত্রের বেলা, আর কোনো দিন যাওয়া হয়েছে না। কারণ মাছ মারা একটা কাজ, বাজে অভ্যাস, এই জন্য আর যাওয়া পড়ছে না। তো ওই দিনের ঘটনার পর থেকে আর কোনো দিন মাছ মারা